ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদেরও আর ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। দিন চলে গেলেই হলো, তাই তো? আর দেখো, ছাদে দাঁড়িয়ে আছি। কি সুন্দর যে রোদ উঠেছে, বর্ষাকালের রোদ, তবু মনে হচ্ছে শরৎকালের আকাশ। এত সুন্দর রোদ হচ্ছে, আর রোদের মধ্যে মেঘের খেলা, আলো মেঘের খেলা। একটু ছাদে গাছপালাগুলো দেখিয়ে গেলাম। ওরাও আমার বন্ধু, জানো তো। ছাদে এসে ওদেরকে আমি প্রত্যেকদিন জল দিই সকালবেলা, আবার দেখাশোনা করি, সার দিই। ওরাও আমার কিন্তু বন্ধু। আর দূরের কাছে যেখান থেকে নতুন পুরনো ফ্রেন্ডস বা বন্ধুরা দেখছো, তাদের জন্য থাকলো আমাদের পরিবার থেকে অনেক 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 ভালোবাসা। এইভাবেই তোমরা আমাদের পথ চলার সাথী হয়ে থাকবে। কিন্তু এইবারে ছাদে ঘুরলাম, সকালবেলা অনেক কাজকর্ম করলাম, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রিজুর বাবা খেয়েও বেরিয়ে চলে গেছে। আর এখন তোমাদের এই শাকটা দেখাচ্ছি। আজকে আমাদের এই শাকটা হবে, জানো তো। অনেক ফ্রেন্ডস চেনো না, অনেক ফ্রেন্ডস চেনো তো। যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিই, সেই সকল বন্ধুদের জন্য বা আমার দর্শকদের জন্য, এটা হচ্ছে পুনর্ভাবা শাক। এই শাক কিন্তু আর একটা উপকারী শাক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই উপকার এই শাক খাওয়া। মহিলাদের ক্ষেত্রে অনেকদিন বাদে পেয়েছে বাজারে, জানো তো, পাওয়াই যায় না। এইসব শাক না হারিয়ে যেতে বসেছে। গ্রামগঞ্জে পাওয়া যায়, কিন্তু শহর মফস্বলে না খুব একটা পাওয়া যায় না। মাসিদের কাছ থেকে পেয়েছিল রিজুর বাবা, কালকে একটু বিকালে দরকারে গিয়েছিল ওষুধ আনতে, তো তখন এইসব শাক মাসিদের কাছ থেকে পেয়েছে, নিয়ে এসে ডুমুর আনতে বলেছিলাম, ডুমুরটা না পাইনি। আর এনেছে দেখো মাছের ডিম। এই মাছের ডিমটা না আমি আগেই ধুয়ে নেবো। মাছের ডিম পিস পিস করে কাটার আগে যদি ধুয়ে নিই না, তাহলে ভালো হয়। তা না গলে গলে বেরিয়ে যায়, সেই জন্য আগে ধুয়ে নিয়ে তারপর কাটিং ছাটিং সব করতে হবে। আর এই দেখো আলুর খোসাগুলো ভাই ভিজিয়ে রেখেছি আমি, দেখছো, ভিজিয়ে রেখেছি। 3-4 বার ধুলাম, মানে কী যে রং বেরোলো, এর মধ্যে একেবারে আলতাগুলো রং বেরোচ্ছিলো। তারপর এটা ভিজিয়ে রেখেছি, আরও 2 বার ধুয়ে তারপর সিদ্ধ করে এই বাটাটা করবো। আলু খোসা বাটা যা দারুণ লাগে না, মানে আমাদের তো খুব ভালো লাগে। তোমরাও যারা খাওনি তারা করে দেখো, ভালো লাগে। তাহলে আমি এইসবগুলি জোগাড়যন্ত্রগুলো করে নিই। গয়না পড়েছে, দেখেছ? আমার কল নতুন গয়না পড়েছে। পুরনো গয়না বাদ দিয়ে দিয়েছে, বা পুরনো জামা বাদ দিয়ে দিয়েছে বলতে পারো। ওটা ভেঙে গেছিলো বলে এটা পাল্টে এটাকে লাগানো হয়েছে। ভেবেছিলাম যে স্টিলের কল লাগাবো একটা রান্নাঘরে, এবারে হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। দেখি পরবর্তীকালে ভগবানের আশীর্বাদ থাকলে এখানে একটা স্টিলের কল দেবো। আর আমাদের বাড়ি এখন কে এসছে বলো তো? কে এসছে? তোমরাই দেখবে গান শোনাতে। তার গানটা শোনো, তারপর বলবে কেমন লাগলো তোমাদের। চলো গানটা শুনে নিই আগে ঝটপট করে। আমি একটা দুঃখের গান গাইবো যেটুকু পারি। এই গানটা শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। না, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই কমেন্টে জানাবেন। তোমার গান খুব সুন্দর হয়েছে। আমি মিউজিশিয়ান না, গাইবো না, কোনো দিক দিয়ে একটু গান গাই, আনন্দ থাকি, ভালোবাসি গানটা, তাই গান গাই। গান গায়, হাসি খুশি থাকে, খুব ভালো ছেলে। করো, গান করো। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজ ভাইব সংসার পরিজন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে টাকায় হয় বলিদান, মায়া নেই তবু মানুষের, পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। দর্শক হিসেবে আমি আর রিজু আছি, তো আমি গান থ্যাংক ইউ, খুব সুন্দর। আরেকটা গান করো, আরেকটা গান হয়েছে। আমি আনন্দে আরেকটি গান গাইতে চাইছি। একটা হিন্দি গান করো, এটা হিন্দি গান, ফেমাস গান। যতটুকু পারি ততটুকু গাইবো, আপনারা কিছু মনে করবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इससे पहले कि आज तू आए मेरी आंखों में फिर रब जाए, तू
तुझे रिश्ता में छोड़ जाऊंगा मैं तेरा शहर छोड़ जाऊंगा मैं तेरा शहर छोड़ जाऊंगा। আমাদের ছোট্ট ভাই বলতে পারো, ওকে আমি ভাইয়ের চোখেই দেখি, কারণ ও আমার থেকে অনেকটাই ছোট্টবেলা থেকে ওই গ্যাস দিয়ে যাচ্ছে সকলের বাড়ি বাড়ি। আর সব থেকে কষ্ট লাগে যখন বাড়ি বাড়ি সিলিন্ডার নিয়ে যখন মানুষের ফ্ল্যাটে ওঠে, সব জায়গায় তো লিফট নেই, তাই না শোনাই, সব জায়গায় লিফট নেই, কত কষ্ট। ওর একবার হাত ভেঙে গেছিল অ্যাক্সিডেন্টে, সেই হাত ভাঙা নিয়েও কাজ করেছে। কাজ না করলেও সংসারটা চলবে কি করে? কটা ছেলে মেয়ে? দুটো ছেলে, বউ, মা, বাবা সবাই আছে, তো সংসার ওর মাথার উপরে বড় দায়িত্ব। কিন্তু ছেলেটা বড় ভালো, হাসি খুশি, গান এই নিয়ে থাকে। প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে ওর গান কেমন লেগেছে। ওর মধ্যে প্রচুর প্রতিভা আছে, ও যদি শিখতে পারতো সত্যি কথা তাহলে পরে ও অনেক দূর যেতে পারতো। সরস্বতী ওর মধ্যে আছে, সরস্বতী ঠাকুর কিন্তু আমার মধ্যে বিরাজ করছে। সত্যি কিশোর কুমারের দুটো গানই শুনলাম, সত্যি মন ভরে গেল। আমার তো খুবই ভালো লাগলো, জানি না হয়তো আমাদের ফ্রেন্ডসদেরও ভালো লাগলো অপোজিট থেকে, নিশ্চয়ই তারা জানাবে। তো ভগবান ঈশ্বর পাশে আছে, সৎ পথে কাজ করে যাও, নিশ্চয়ই একদিন উঠে দাঁড়াবে, এই আর কি, তাই তো? ঠিক আছে, তাহলে আসছি আজকে, আরেকদিন গিয়ে শোনাবো, সময় বেশি হাতে নিয়ে গান গাইবো। আরেকদিন ভালো করে আরো বেশি গান হবে। আর শরীরের খেয়াল রাখবে অবশ্যই, খাওয়া দাওয়াটা টাইম টু টাইম করতে হবে কিন্তু শোনাই। ঠিক আছে, আসছি, টাটা, বাই। আর এখানে পটল দিয়ে, আলু দিয়ে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরের গুঁড়ো যা ছিল, রুটিন মশলা সমস্ত দিয়ে কষিয়ে নিচ্ছি। আর সোনাই মানে আমাদের ওই যে ভাইটা গ্যাস দিল, ওর নাম হচ্ছে সোনাই, ও গান করছিল। ওর দর্শক হিসাবে কিন্তু একমাত্র ছিলাম আমি, ক্যামেরার পিছনে আমি ছিলাম, আর ছিল রিজু ক্যামেরা ধরেছিল। তো আমি তাকে হাততালি দিয়ে তাকে উৎসাহিত দিলাম, কারণ ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছি যে কেউ যদি স্টেজ পারফরমেন্স করে বা স্টেজে যে যদি কোনো শিল্পী ওঠে বা ওঠেন, তো তাকে অবশ্যই সেই গানটা তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক, অবশ্যই তোমরা অন্যদিকে কথা বলবে না, অন্যদিকে মনোযোগ দেবে না, তাহলে শিল্পীর মনটা না অন্যদিকে চলে যায়। সে ভাবে হয়তো আমার গানটা ভালো লাগছে না, তাই ধ্যান জ্ঞান দিয়ে তার দিকেই গানটা শুনতে হবে, ভালো লাগুক বা খারাপ লাগুক। এগুলো আমি শিখেছি ছোটোবেলা থেকে। আর অবশ্যই তাকে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতে হবে, যেন সে আরও ভালো করে আমাদের গান শোনাতে পারে, আবৃত্তি করতে পারে, বা কেউ নাচ করলে নাচটা যেন আরও ভালো করে পারফরমেন্স করতে পারে বা শিখতে পারে, করতে পারে। সেই জন্য অবশ্যই আমরা একটা হাততালি কিন্তু তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। যেমন আমি ভিডিও করছি, এই ভিডিও করতে এসে তোমাদেরকে সবসময় বলি সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো, কারণ তোমাদের এই কমেন্ট, সুন্দর সুন্দর কথা, লাইক, এইসবগুলো কিন্তু আমাদের ভিডিও করতে এগিয়ে নিয়ে যায়, যে আমরা বুঝতে পারবো যে ভিডিওটা কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে। তাই সকল ইউটিউবারদের পাশে তোমাদের অবশ্যই থাকা দরকার, এই কারণে যে তোমাদের লাইক একটা কমেন্ট কিন্তু তুচ্ছ ব্যাপার না, এগুলো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমাদেরকে সাহস যোগাবে, আমাদের মনে আনন্দ আসবে, আর আমরা ভালো ভালো করে ভিডিও করব তোমাদের জন্য মনে আনন্দের সাথে। এই জন্য আমি ছোটোবেলা থেকে শিখেছি যে যদি কেউ ফাংশানে গান শোনায় বা এমনি গান শোনালো, তো তাকে হাততালি দিয়ে অবশ্যই উৎসাহিত করতে হবে, তাহলে তার খুব মনে আনন্দ লাগে। ঝোলটা বসিয়ে এসেছি আর একদিকে ভাত হচ্ছে। আর বললাম যে সত্যি কথা, তোমরা ফ্রেন্ডস বলে তো, যে কথাটা বললাম যেটা ঠিক কথা না, যখন কোনো শিল্পী ফাংশানে পারফরমেন্স করবে, অনুষ্ঠান করবে, তখন তাকে অবশ্যই একটা হাততালি দিয়ে, করজোড়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানার দরকার। তাহলে সে আরও উৎসাহিত হবে, সুন্দর করে আরও গান বা নাচ যেটা করে আবৃত্তি, সেটা করতে কিন্তু উৎসাহিত পাবে। আর জানো তো, প্রোগ্রামে কিন্তু তাদের গার্জেনরা বসে থাকে, মা, বাবা, ঠাকুমা, দিদিমা, এই হাততালিটা শুনে কিন্তু তাদের মনটাও কিন্তু আনন্দে ভরে উঠবে, তাই না? তো আমি কিন্তু করি, ভালো লাগুক না লাগুক, অবশ্যই একটা হাততালি দিয়ে আমি অভিনন্দন জানাই। এই ছোট্ট কাজটা আমি করি, এই ছোট্ট কাজটা কিন্তু তাদের অনেক বড় মনের ব্যাপার কাজ করে, তারা খুব আনন্দিত হয় মনে মনে, জানো তো, উৎসাহিত হয়। তাই জন্য বললাম যে জীবনে সবসময় কি থাকবে, এই তো এসছি পৃথিবীতে কটা দিনের জন্য আনন্দ করতে, আবার কখন কারেন্ট অফ হয়ে যাবে, কখন চলে যাবো, তাই না? সবই কিছু থাকবে মোর পড়ে, শুধু দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, লাঞ্ছনা, এইগুলোর সাথে নিয়ে যাব। মানে পরনে যেটুকু সুতির বস্ত্র পরা যাবে সেইটুকুনিও খুলে নেবে। মানুষ মারা যাবার পর বলবে, যদি ভালো ব্যবহার করি, ভালো কাজ করি, বলবে ওই কাকিমা, দিদিমা, কাকা, জেঠু ভালো ছিল। আর যদি সেইভাবে চলি তাহলে বলবে ওই লোকটা না খুব অহংকারী ছিল, ওই না ভালো করে কথা বলতো না, খুব অশান্তি ঝগড়া করতো, মন মানসিকতা ভালো ছিল না, এইরকম নানা রকম ব্যাপার আলোচনা হয় মরার পরেও। তো ভালো কাজ করলে ভালো প্রশংসা পাওয়া যাবে, এটাই সাথে যাবে। আর যদি আমরা এইভাবে চলি তাহলে এইরকমই প্রশংসা পাবো। তাই হচ্ছে যে ওর গাড়ি হয়ে গেল, ওর বাড়ি হয়ে গেল, ওর গয়না হলো, ওর শাড়ি হলো, ওই ছেলে চাকরি হয়ে গেল, এইসব নানান কিছু থেকে হিংসা করে।
হিংসা করবে, কখনো হিংসা করবে না। আমি তো এইসব থেকে কখনো হিংসা করি না। আমার মনটা না খুব ভালো লাগে। ও বাড়িটা তৈরি করলো, এত কষ্ট সারাদিন করে স্ট্রাগল করেছে, কষ্ট করেছে, বাড়ি করলো, কষ্ট করে গাড়ি করলো, তার ছেলে চাকরি পেয়েছে, সেই দুবেলাটা সেই পেপার দিয়ে বেরোতো ওরা ছেলে চাকরি পেয়েছে, কত আনন্দ কথা। মানে আমার ছেলে চাকরি পেয়ে গেল, এত আনন্দ হয় যে যাকে বাবার পাশে ছেলেটা এবার দাঁড়াবে, বাবা এবার কটা দিনের জন্য রিটায়ার করুক, রেস্ট নিক, আমার খুব মনে ভালো লাগে। হিংসা করবো না, কিন্তু আমিও মানুষ, আমারও ইচ্ছা করে আমার সন্তান যেন চাকরি পায়, আমরাও যেন ভালো থাকি। তাই ভগবানকে বলি, ভগবান যেন নিজের চেষ্টায় আমাকে করার ক্ষমতা দিও, তাই অন্যকে দেখে হিংসা করে না, শুধু যেন নিজে করতে পারি ভগবান, এটাই তুমি আমাকে দিও। মেজর হতে হতে তাই বলি যে কারুর কোনো কিছু দেখে আমরা যেন হিংসা না করি। এই হিংসা করলে না জানো তো নিজের মনেও কষ্ট হয়, ওর ওটা হলো আমার হলো না, এই ভেবে নিজের মনে কষ্ট হয়, শরীর আর কাজ করতে ইচ্ছা করে না। হ্যাঁ, তবে ভগবানের কাছে প্রার্থনা করবো, ভগবান আমি যেন নিজের চেষ্টায় এই কাজটা করতে পারি, তুমি আমার সাথে থেকো, কিন্তু হিংসা করবো না, তাহলে নিজের মনেও কষ্ট হয়। যখন পৃথিবীতে আসে মায়ের পেট থেকে কিন্তু আনন্দ উৎসব শুরু হয়ে যায় পরিবারে, তাই না? ষাঁড়ের অনুষ্ঠান, কত রকম অনুষ্ঠান, তারপর তো পরপর লেগেই আছে শিশু যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে। আর আমরা যখন এই পৃথিবী ছেড়ে স্বর্গধামে বা নরকেই যাই, পরলোকেই যাই, যাই বলো, অজানা দেশের উদ্দেশ্যে যায়, কি নিয়ে যায়? দুঃখ, লাঞ্ছনা, কষ্ট, ভালোবাসা, এইসব নিয়ে যায়। এসব তো প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে, কারোর কম ঘটে তো কারোর বেশি ঘটে, তাই না? একটা সুতোও নিয়ে যাব না, এই আমার আমার করছি, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমার আমার করছি, ব্যাস নিঃশ্বাস বন্ধ তো সব শেষ, সুতোটুকুও নিয়ে যেতে পারবো না, কেউ যাবে না আমাদের সঙ্গে, একলা এসছি একলা যাবো। জীবন, বুঝলে ফ্রেন্ডস, এই তো জীবন। পৃথিবীতে এসছি, পৃথিবীতে একা এসছি, একা যেতে হবে, খারাপ করে কেউ ভালো থাকতে পারে না, এই পৃথিবীর বুকে সব শোধ দিয়ে যেতে হবে, বুঝতে পারলে? খারাপ কর্ম করব, এই পৃথিবীর বুকেই সব শোধ দিতে হবে, স্বর্গলোক নরক পরলোক এসব বলে আমার মনে হয় কিছু নেই, এই পৃথিবীর বুকেই সব দিয়ে যেতে হবে। ভালো কর্মের জন্য ভালো ফল, খারাপ কর্মের জন্য খারাপ ফল, এই তো। কোনো কিছুর জন্য মন খারাপ নয়, হিংসা নয়, যতই দুঃখ কষ্ট আসবে সেইগুলোকে ফেস করতে হবে, মনের জোর রেখে ফেস করতে হবে, তাই না? ভেঙে পড়লে চলবে না, হাসি মুখ রাখতে হবে, সকল মানুষকে নিয়ে ভালোভাবে চলতে হবে, সকল মানুষকে নিয়ে চলতে হবে। কটা দিনের জন্য পৃথিবীতে আসা, তাই না? আনন্দ ফুর্তি করে দিনগুলো জীবনগুলো কাটিয়ে দেবো, তার মধ্যে দুঃখ থাকবে, দুঃখের পরিমাণটা বেশি, সহ্য করতে হবে, মানিয়ে নিতে হবে, কিভাবে দুঃখটাকে জয় করব সেগুলো করতে হবে, এইভাবেই চলতে হবে, ভেঙে পড়লে চলবে না। তারপরে হেসে খেলে দিন কাটিয়ে একদিন চলে যাব, আনন্দ করে থাকতে হবে, আনন্দ করে থাকতে হবে। শাকটা বসিয়ে দিয়েছি, রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়েছি, পুনর্ভবা শাকেই দেখো গোল গোল পাতা, এই শাকটা কিন্তু আমাদের বাড়ি হয় না, জানো তো, এই জন্য বাজার থেকে কিনে আনতে হয়েছে। আর ওই যে আলুর খোসাগুলো বাটবো, ওগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে এবার মিক্সিতে বাটবো। এর মধ্যে দিয়েছি রসুন, কালো জিরে, লঙ্কা, কালো জিরে অবশ্যই দিতে হবে, লঙ্কার গুঁড়ো, নুন, এইসব দিয়ে এটার সাথে একসাথে বেটে নেবো। আর আবারও বলছি যে হিংসা, মারামারি, অহংকার কিচ্ছু না, সকল মানুষকে নিয়ে ভালোভাবে হেসে খেলে দিন কেটে গেলেই হলো, তারপর একদিন ডাক আসবে, চলে যাবো। এই তো কটা দিনের জন্য পৃথিবীতে আসা, সংসার করতে করতে, কাজকর্ম করতে করতে আমাদের একদিন ডাক এসে যাবে, তারপর আমরা হুট করে চলে যাব, কারেন্টটা লোডশেডিংয়ের মতো আমাদের দেহে লোডশেডিং হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তাই তো? নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, দেহ ত্যাগ করে আবার চলে যাবো আমরা। রান্না করে নিই, ঝটপট করে করে নিই। খুব গরম লাগছে, জানো তো, খুব গরম লাগছে, ব্যবসারই গরম, বৃষ্টিতে কারেন্ট বসার বিশ্বাস নেই, গল্প করতে থাকলে হবে না, কাজও করতে হবে, তাই তো? হবে, রান্না বান্না করলাম দেখো, জানোই তো, এই যে পুনর্ভবা শাকটা হয়ে গেছে, একটুখানি কলা ছিল, পচে যাচ্ছিল, সেই জন্য এই কলাটা ভাজা করলাম, কলা ভাজা আমার খেতে খুব ভালো লাগে, ছেলেরা খাবে না, আমিই খাবো। আর এই যে গন্ধরাজ লেবুর খোসাটাও কেটে রেখেছি, আর আছে আলুর খোসা বাটা, আর মাছের ডিম দিয়ে আলু পটলের ঝোল। জানো তো ফ্রেন্ডস, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট টেনশন আছে, মানুষ তো থাকবেই, তো মানুষের মধ্যে দুঃখ কষ্ট টেনশন সবই থাকবে, সবার মধ্যে থাকবে, কিন্তু যতটা পারি পরিবারকে নিয়ে, মানুষজন, আশেপাশের মানুষজনকে নিয়ে একটু আনন্দ ফুর্তিতে ভালোবেসে যাতে দিনগুলো উঠে যেতে পারি, এইভাবে কাটানোর চেষ্টা করি, জানো তো। তাই তোমরাও এইভাবেই চলবে, যতটা পারবে চেষ্টা করবে চলার। ওই যে আবার সেই যেতে যেতে ওই কথাটাই বলি, কিছুই যাবে না সাথে, সবই কিছু থাকবে মোর পড়ে, তো তাই তো, কিচ্ছু যাবে না সাথে,
শুধু ভালো ব্যবহার করলে ভালোবাসা, দুঃখ কষ্ট লাঞ্ছনা এইসব নিয়ে আমরা যাব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন অবশ্যই নিতে হবে, বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, মাকেই করতে হবে। আর মা বাবা অবশ্যই দুজনের দায়িত্ব হচ্ছে, কিন্তু মাকেই বেশিরভাগ সময়টা করতে হবে, কারণ যেহেতু মা সবসময় বাড়িতে থাকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা করবে কি ভিডিওটাকে দেখতে, যদি একটু ভালো লাগে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো টাটা।